Take a look at what happened. Some voices there saying, are we ready to go? Are we ready to go? We are looking at President Trump. নেক্কারজনক ঘটনার সাক্ষী হলো আজকে আমেরিকাবাসী। আমেরিকার পেনসিলভেনিয়াতে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর হামলা হয়েছে, গুলি করা হয়েছে। ভালো খবর হচ্ছে ট্রাম্প সুস্থ আছে, কিন্তু আমি মনে করি এই গুলিটা শুধু ট্রাম্পকে না, এই গুলিটা করা হয়েছে আমেরিকার গণতন্ত্র সার্বভৌমকে এই গুলিটা করা হয়েছে। সর্বোপরি যারা আমরা এই আমেরিকার গণতন্ত্র, আমেরিকার বিশ্বাস, স্বাধীনতাকে আমরা বিশ্বাস করি, লালন করি, যে রাজনীতি যার যার কাছে বিশ্বাস, এই বিশ্বাসকে আজকে গুলি করা হয়েছে। আমরা এটাকে বিশ্বাস করি, লালন করি আমেরিকাবাসী, সেই বিশ্বাসের ওপর আজকে হামলাটা করা হয়েছে। এটা কোন হামলা আপনি চিন্তা করে দেখেন। যে হামলাটা সে একজন রাজনৈতিক দলের একটা প্রচারক হিসেবে সে গিয়েছে এবং সেটাতে বক্তব্য দিচ্ছে, সেখানে গুলিটা করা হয়েছে। আমি ট্রাম্পকে অপছন্দ করতে পারি, কিন্তু আমি পছন্দ করি গণতন্ত্রকে। এই জায়গায় আজকে নষ্ট করা হলো বা নষ্ট করা হচ্ছে। আমি বিশ্বাস করব যে এই যে ঘটানো হয়েছে, যেই করুক না কেন, তাকে আইনের আশ্রয়তে অবশ্যই কাঠগড়ায় তাকে দাঁড় করানো হবে এবং দৃষ্টান্তমূলকভাবে এর শাস্তিটা দেওয়া হবে। আরেকটি কথা হচ্ছে যে তাকে কে করেছে এটাও আশা করি আমরা দেখতে পাবো। সেই গণতন্ত্র বিশ্বাস করি, আমেরিকার সার্বভৌম যেটা মনে করি, যেটা আমরা মনে করি যে এই দেশটা স্বাধীন, যদি সেটাই আমরা মনে করি বা সেটা যদি চিন্তা করে থাকি, আমেরিকার সরকার সেটাই করবে এবং আমেরিকার জনগণ সেটার জন্য অবশ্যই সাপোর্ট করবে এবং এটা করতে বাধ্য করানো হবে। যে কেন এই গণতন্ত্র এবং একটা মানুষের ওপর, যে মানুষটা একজন সাবেক প্রেসিডেন্ট, তার ওপর গুলিটা করা হয়েছে। আমরা বিশ্বাস করতে চাই এই ঘটনা যে ঘটিয়েছে অবশ্যই তাকে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই নিয়ে আসবে। তার পেছনে কে ঘাড় ঘোরানোর তাকে শক্তি দিয়েছে তাকেও ধরা হবে, আমরা বিশ্বাস করি। কারণ এটা অন্য দেশ হলে আমরা এটা বিশ্বাস নাও করতে পারতাম। আজকে আমি যেভাবে কথা বলতে পারছি এটা নাও বলতে পারতাম, কিন্তু আমেরিকা বলে কথা বলতে পারছি। তো এই বিশ্বাস লালন করে আমি সর্বশেষ বলতে চাই যে অবশ্যই এই ট্রাম্পের যে গুলি করা এবং যে ঘটনা আজকে ঘটিয়েছে, এটা নেটকারজনক ঘটনা। এটা তদন্ত হবে, যেই করিয়েছে তাকেও আইনের কাঠগড়ায় নিয়ে আসা হবে।